আজ আমি তোমাকে একটা কথাই বলবো। কেউ তোমাকে কষ্ট দিলে তার বদলা নয়, নিজেকে বদলে দাও। এই একটা লাইন যদি তুমি সত্যিকারের জীবনে প্রয়োগ করতে পারো, তাহলে দেখবে যেদিন তুমি বদলে যাবে সেদিন তোমাকে কষ্ট দেওয়া মানুষটাই তোমার সামনে মাথা নিচু করে দাঁড়াবে। হ্যাঁ বন্ধু, তোমার সামনে মাথা নিচু করে দাঁড়াবে যদি তুমি আমার কথাগুলি অক্ষরে অক্ষরে পালন করতে পারো। কারণ সত্যিটা হলো, মানুষ তোমাকে যতটা না কষ্ট দেয় তার চেয়েও বেশি কষ্ট তুমি পাও নিজের ভেতরের ভাঙনে, নিজের অক্ষমতায়, নিজের পরিবর্তনের অভাবে। আজ আমি তোমাকে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো বলতে চলেছি। তুমি প্রেমে কষ্ট পেয়েছো, বন্ধুত্বে কষ্ট পেয়েছো, পরিবারে, সম্পর্কে, সমাজে, কর্মক্ষেত্রে মানুষ তোমাকে অপমান করেছে, অবহেলা করেছে, হেলিয়ে দিয়েছে, তোমাকে ব্যবহার করেছে। হতে পারে তুমি কিছুই করনি, তবুও তারা তোমাকে ভুল বুঝেছে। হতে পারে তুমি নিজের সবটা দিয়ে ভালোবেসেছো, তবুও তারা তোমাকে ছেড়ে চলে গেছে। হতে পারে তুমি কারোর পাশে থেকেছো দিনের পর দিন, কঠিন সময়েও তার পাশে দাঁড়িয়েছো, কিন্তু তোমার সময় এলে কেউ পাশে দাঁড়ায়নি, তোমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু মনে রেখো বন্ধু, এই পৃথিবীতে কোনো মানুষ তোমাকে ভাঙার ক্ষমতা রাখে না। যদি তুমি নিজেকে বদলে ফেলার সাহস রাখো, আজকের এই ভিডিওটিতে আমি তোমাকে সেই সাহসটাই দিতে চাই। সেই সাহসটাই আমি তোমাকে দিতে চাই। আজকের ভিডিওটিতে আমি তোমাকে এমন সত্যগুলো বলবো যা মনোবিজ্ঞানীরা বলেন, দার্শনিকরা বলেন, জীবন বিশারদরা বলেন, আর যা হাজার বছর ধরে সত্য প্রমাণিত হয়েছে। তাই কথাটা আবার বলছি, বদলা নিতে যেও না বন্ধু, প্রতিশোধ নিতে যেও না, বদলে যাও। কারণ বদলা মানুষকে নিচে নামায়, প্রতিশোধ নেওয়া মানুষকে নিচে নামিয়ে ফেলে, কিন্তু বদলে যাওয়া মানুষকে উপরে তোলে। আজকের এই ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখো, আমি গ্যারেন্টি দিচ্ছি শেষে তুমি বদলে যাওয়ার শক্তিটা নিজের ভেতরেই পাবে। তো প্রথম সত্য, যে তোমাকে কষ্ট দিয়েছে তার কাছে প্রমাণ দিতে যেও না, নিজেকে প্রমাণ দাও। দেখো বন্ধু, জীবনে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। মানুষ তোমাকে যেভাবে দেখে সেটা গুরুত্বপূর্ণ নয়, তুমি নিজেকে কিভাবে দেখছো সেটাই আসল ব্যাপার। যে তোমাকে কষ্ট দিয়েছে সে তোমাকে বোঝার জন্য কষ্ট দেয়নি, সে বুঝে যাওয়ার আগেই সিদ্ধান্ত নিয়েছে। তাই তাকে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। মনীষী রুমি বলেছেন, তোমাকে ভুল বোঝার জন্য যারা প্রস্তুত তাদের কাছে কোনো ব্যাখ্যায়, কোনো প্রমাণই যথেষ্ট নয়। এই কথাটা পুরোপুরি সত্য। তুমি যতই বোঝাও তাদের মাথায় ঢুকবে না, কোনোভাবেই তাদের মাথায় ঢুকবে না। বরং তুমি যত বোঝাবে তারা ততই ভাববে তারা ঠিক ছিল, তুমি ভুল। তাই বদলা নয় বন্ধু, তুমি বদলে যাও, একটা সাইলেন্ট উন্নতি করো, নিজের ভেতরে এমন কিছু গড়ে তোলো যাতে তোমার কষ্ট দেওয়া মানুষটাই একসময় ভাববে, একসময় ভাবতে বাধ্য হবে, ইস আমি ভুল করেছিলাম, আমি ভুল করেছিলাম। কিন্তু তখন তুমি আর সেই জায়গায় থাকবে না যেখানে একসময় তুমি কাঁদতে কাঁদতে তার জন্য অপেক্ষা করতে, কারণ তুমি বদলে গেছো, তুমি বদলে গেছো। দ্বিতীয় সত্যি, তোমাকে কষ্ট দেওয়া মানুষকে জীবন তোমার হয়ে জবাব দেবে। হ্যাঁ বন্ধু, জীবন তোমার হয়েই জবাব দেবে। শুধু এই বিষয়গুলোকে মাথায় রাখো। অনেক সময় তুমি ভাবো না, তুমি তো ভাবো যে আমাকে কষ্ট দিল তাকে কি কোনোদিন কিছুই হবে না, তার কি কিচ্ছু হবে না? হ্যাঁ হবে, হবে, আমি বলছি হবে, কিন্তু সেটা তোমার হাতে নয়। তোমার রাগ, তোমার কান্না, তোমার কষ্ট সবই একদিন তার সামনে আয়নার মতো দাঁড়াবে। তাই বিখ্যাত দার্শনিক লাও তসু বলেছেন, যিনি তোমাকে আঘাত করেছে তাকে প্রকৃতি নিজেই শাস্তি দেয়। যিনি তোমাকে আঘাত করেছে তাকে প্রকৃতি নিজেই শাস্তি দেয়। তুমি লক্ষ্য করো, যারা মানুষকে কষ্ট দেয় তাদের জীবনে কোনোদিনই শান্তি থাকে না। তারা দেখছো হয়তো তারা হাসছে, মজা করছে, কিন্তু তাদের ভেতরে ভাঙন থাকে, নিজের ভুলের ভয় থাকে, নিজের মতো মানুষের আগমনের চিন্তা থাকে। তাই মনোবিজ্ঞান বলে যে মানুষ অন্যকে কষ্ট দেয় সে নিজের ভেতরে অসহায়, দুর্বল ও ভাঙা থাকে। তাই তুমি বদলা নিতে যেও না বন্ধু, কারণ বদলে তুমি যখন শক্তিশালী হয়ে যাবে তখনই তারা সবচেয়ে বেশি কষ্ট পাবে। তাই তুমি কখনোই বদলা নিতে যেও না, তোমার নিজেকে বদলে ফেলো। তৃতীয় সত্যি, মানুষের কষ্টের উৎস অন্য কেউ নয়, নিজের প্রত্যাশা। হ্যাঁ বন্ধু, আমি ঠিক কথা বলছি। মানুষের কষ্টের কারণ অন্য কোনো মানুষ বা অন্য কিছু হতে পারে না, সেটা হয় নিজের প্রত্যাশা, নিজের আশা ভরসা। এটাই সবচেয়ে সত্য কথা। তুমি যদি কারোর প্রতি বেশি প্রত্যাশা করো, বেশি আশা করো, বেশি নির্ভর করো, কষ্ট হবেই।
অবশ্যই কষ্ট হবে, কারণ অতিরিক্ত প্রত্যাশা মানেই নিজেকে ভাঙার প্রস্তুতি। তাই বিশ্ববিখ্যাত মনোবিদ কার্ল রজার্স বলেছেন, মানুষের কষ্টের সবচেয়ে বড় কারণ হলো যা নেই সেটা নিয়ে ভাবা। কি বললাম? মানুষের কষ্টের সবচেয়ে বড় কারণ হলো যা নেই সেটা নিয়ে ভাবা। তাই যা হবার নয় সেটা নিয়ে মাথা ঘামিয়ে কি হবে বন্ধু? যারা তোমাকে ভালোবাসে না তাদের নিয়ে ভাবো কেন তুমি? যাদের কাছে তুমি ইম্পর্টেন্স নয়, যারা তোমাকে নিয়ে তোমার মতো করে ভাবে না, তাদের নিয়ে ভেবো না বন্ধু। যারা তোমাকে বুঝবে না তাদের নিয়ে মাথা ঘামিও না। যারা তোমাকে সম্মান করবে না তাদের সামনে নিজের মূল্য প্রমাণ করতে যেও কেন? কেন তুমি তাদের কাছে নিজের মূল্য প্রমাণ করতে যাও? যেও না। তুমি বদলে যাও। কি বললাম? তুমি বদলে যাও। তুমি নিজের জীবনকে এত শক্তিশালী, এত পরিপূর্ণ করে তোলো যাতে তুমি কারোর কাছে আবদার করে বলতে না আসো যে আমাকে বোঝো, আমাকে বোঝো। এরকম ভাবে কাউকে বলতে যেও না, কারণ তুমি নিজেকে শক্তিশালী বানাবে, পরিপূর্ণ করে তুলবে। তাই নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে তোমাকে কষ্ট দেওয়া মানুষই একসময় তোমাকে বুঝতে বাধ্য হবে। চতুর্থ সত্য, রিভার্স সাইকোলজি। তুমি যত দূরে যাবে তারা তত কাছের মানুষকে খুঁজবে। হ্যাঁ, তুমি যত দূরে যাবে তারা তত কাছের মানুষকে খুঁজবে। মনোবিজ্ঞান বলছে মানুষ তখনই তোমাকে খোঁজে যখন তুমি তাকে খুঁজতে থামাও, তার খোঁজাটাকে থামাও, তার পিছনে ছোটা বন্ধ করো। এটাই রিভার্স সাইকোলজির সবচেয়ে বড় সত্য। তুমি দেখবে যখন তুমি কারোর পেছনে দৌড়াবে তখন সে তোমাকে অবহেলা করবে, কিন্তু যেদিন তুমি থেমে যাবে, তোমার উন্নতি নিয়ে ব্যস্ত যাবে, নিজেকে বদলে ফেলবে, সেদিন সেই মানুষটাই তোমার দিকে তাকাবে। কারণ মানুষ সবসময় সেই জিনিসটারই মূল্য বোঝে যা হারিয়ে ফেলার ভয় থাকে। এটা মস্তিষ্কের, মানে মানুষের মস্তিষ্কের একটা ন্যাচারাল রিয়াকশন। তাই তুমি যদি সত্যিই কাউকে জাগিয়ে তুলতে চাও তাহলে তাকে ধাওয়া করা বন্ধ করো, নিজেকে বদলাও, নিজেকে উন্নত করো, নিজেকে শক্তিশালী করো। ওটাই তোমার সবচেয়ে বড় জবাব। পঞ্চম সত্য, তোমাকে কষ্ট দেওয়া মানুষকে শিক্ষা দিতে হলে নিজের জীবনটাই উদাহরণ বানাও। কি বললাম? নিজের জীবনটাকে একটা এক্সাম্পল বানিয়ে দাও। এটা কঠিন কিন্তু সবচেয়ে শক্তিশালী পথ। যে তোমাকে ভেঙে দিয়েছে তাকে তোমার কান্না দেখিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। সে আরো তোমার কান্না দেখে হাসবে, তার থেকে বরং তুমি কি করবে? তাকে তোমার উন্নতি দেখাও। তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, তোমার জীবনই তোমার বার্তা, তোমার মেসেজ। সত্যিই তাই। তুমি যদি চুপচাপ নিজের কাজে মন দাও, নিজের জীবনকে গড়ে তোলো, নিজের ভেতরের শক্তি বাড়াও, তাহলে তোমাকে কষ্ট দেওয়া মানুষ একদিন তোমাকেই নিজের অনুপ্রেরণা হিসেবে দেখবে। যেদিন তুমি নিজের সেরা ভার্সনে পৌঁছে যাবে, যেদিন তুমি নিজের সেরা জায়গাতে পৌঁছে যাবে, সেদিন সে বুঝবে সে কি হারিয়েছে। ষষ্ঠ সত্য, তোমাকে কষ্ট দেওয়া মানুষ শক্তিশালী নয়, তোমার সহ্য শক্তিকেই পরীক্ষা করছে। হ্যাঁ, একটা কথা মনে রাখবে, যে মানুষ অন্যকে কষ্ট দেয় সে শক্তিশালী নয়, কখনো শক্তিশালী নয়। দুর্বল মানুষই অন্যকে আঘাত করে। কি বললাম? দুর্বল মানুষরাই অন্যকে আঘাত করে। শক্তিশালী মানুষ বোঝে, ক্ষমা করে এবং এগিয়ে যায়, কিন্তু দুর্বল মানুষ নিজের ভেতরের ভাঙন ঢাকতে অন্যকে কষ্ট দেয়। তাই সিগমুন্ড ফ্রয়েড, বিখ্যাত মনোবিদ, তিনি বলেছিলেন, অন্যকে আঘাত করে যে সে নিজের ভেতরের যন্ত্রণা লুকানোর চেষ্টা করে। কি বললাম? যে অন্যকে আঘাত করে সে নিজের ভেতরের যন্ত্রণা লুকোনোর চেষ্টা করে। তাই যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের জন্য দুঃখ পেও না বন্ধু, একদম দুঃখ পেও না। বরং নিজের সহ্য শক্তি, নিজের ধৈর্য, নিজের হৃদয়ের শক্তিকে সামাল দাও। কারণ তুমি ভাঙোনি, তুমি বেঁচে আছো, তুমি লড়াই করছো এবং এখন তুমি বদলে যেতে চলেছো। সপ্তম সত্য, জীবনে একটাই নিয়ম রেখে দাও, চুপচাপ বদলে যাও, চুপচাপ উন্নতি করো। এখন থেকে তোমার এইটাই কাজ, চুপচাপ বদলে যাও, চুপচাপ উন্নতি করো। বদলা দিতে গিয়ে কেউ জীবনে সফল হয় না, প্রতিশোধ নিতে গিয়ে কেউ জীবনে সফল হয় না, কিন্তু নিজেকে বদলে যেতে শেখা মানুষই জীবনে সফল হয়। তাই মনে রাখবে, চুপচাপ থাকো কিন্তু দুর্বল হয়ে নয়, চুপচাপ থাকো উন্নতি করার জন্য, চুপচাপ থাকো নিজের জীবনকে বড় করার জন্য। কারণ যখন তোমার উন্নতি মানুষের চোখে পড়বে তখন তোমার শত্রুরও মুখ বন্ধ হয়ে যাবে। একদম একদম এটাই বাস্তব সত্য কথা। যখন তোমার উন্নতি মানুষের চোখে পড়বে, তোমার ডেভেলপমেন্ট, তোমার উন্নতি যখন মানুষের চোখে পড়বে, তখন তোমার শত্রুর পর্যন্ত মুখ বন্ধ হয়ে যাবে। যে শত্রু তোমাকে নিয়ে আলোচনা সমালোচনা করতে সর্বদা ব্যস্ত ছিল, তোমার উন্নতি দেখে সেই শত্রুরও মুখটা বন্ধ হয়ে যাবে। এটাই হচ্ছে তো সফলতার আসল স্বাদ।
অষ্টম সত্য, তুমি বদলে গেলে পৃথিবী তোমাকে বদলানো চোখেই দেখবে। দেখো বন্ধু, এটা মনোবিজ্ঞানের সবচেয়ে পরিষ্কার সত্য। মানুষ তোমাকে ততটাই সম্মান দেবে যতটা তুমি নিজেকে সম্মান দাও। তুমি যদি নিজেকে ছোট ভাবো, জীবন তোমাকে ছোট জায়গাতেই রাখবে। তুমি যদি নিজেকে শক্তিশালী ভাবো, জীবন তোমাকে শক্তিশালী মানুষদের সঙ্গে জুড়ে দেবে। কিন্তু মজার ব্যাপার হলো জানো কি, যে মানুষ তোমাকে একসময় অবহেলা করেছিল, যে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, যে তোমাকে কষ্ট দিয়ে নিজের ইগো বাড়িয়েছিল, সেই মানুষটাই কি করবে, তোমাকে নতুনভাবে দেখতে শুরু করবে যখন তুমি চুপচাপ বদলে যাবে। কারণ মানুষ একটা জিনিসে ভয় পায়, যাকে আমি কষ্ট দিয়েছি সে যদি একদিন আমার থেকে বড় হয়ে যায়। যেদিন তুমি বড় হয়ে যাবে সেদিন সে তোমাকে আর অবহেলা করতে পারবে না, তোমাকে কষ্ট দিতে পারবে না। নবম সত্য, নিজের উন্নতি হলো সাইলেন্ট রিভেঞ্জ। কি বললাম? সাইলেন্ট রিভেঞ্জ। দার্শনিক মার্কাস আরেলিয়াস বলেছেন, যে তোমার সাথে অন্যায় করেছে তার মতে হতে না হওয়াই হলো সবচেয়ে বড় প্রতিশোধ। যে তোমার সাথে অন্যায় করেছে তার মতো না হওয়াই হলো সবচেয়ে বড় প্রতিশোধ। যে তোমাকে কষ্ট দিয়েছে সে রাগ দেখিয়েছে, তুমি শান্ত হও। সে হিংসা করেছে, তুমি উদার হও। সে অবহেলা করছে, তুমি সম্মান দিয়ে এগিয়ে যাও। সে তোমার হৃদয় ভেঙেছে, তুমি নিজের আত্মসম্মান গড়ে তোলো। মনে রাখবে, মনে রাখবে, বদলা তোমাকে নিচে নামায়। কি বললাম? বদলা তোমাকে নিচে নামায়, কিন্তু বদলে যাও তোমাকে উপরে তোলে। বদলে যাওয়া উন্নতি তোমাকে উপরে তোলে। তুমি যত উন্নতি করবে, তোমার কষ্ট দেওয়া মানুষটা তত নিজেকে ছোট মনে করবে। একদম, তুমি যত উন্নতি করবে, তোমার কষ্ট দেওয়া মানুষটা তত নিজেকে ছোট মনে করবে। এটাই সাইলেন্ট রিভেঞ্জ। এর চেয়ে বড় প্রতিশোধ আমার মনে হয় পৃথিবীতে আর নেই। দশম সত্য, তোমাকে কষ্ট দেওয়া মানুষ একদিন তোমার সাফল্যের সামনে চুপ হয়ে যাবে। এটা হাজার বার প্রমাণিত সত্য। বিশ্বের যে কোনো সফল মানুষকে দেখো, তাদের জীবনে এমন কেউ ছিল যে তাকে অপমান করেছে, কষ্ট দিয়েছে, হাসি ঠাট্টা করেছে, অবহেলা করেছে, কিন্তু কি জানো, সবার মুখ বন্ধ করেছে একটা জিনিস, তাদের সাফল্য। যেদিন তুমি সাফল্যের ভিত তৈরি করতে শুরু করবে, যেদিন তুমি নিজের দুনিয়ায় ব্যস্ত হয়ে যাবে, যেদিন তুমি নিজের জীবনকে এগিয়ে নিতে শুরু করবে, সেদিন তোমাকে কষ্ট দেওয়া সেই মানুষটা দূর থেকে শুধু দেখবে আর দেখবে, কিন্তু তোমার কাছে আসার সাহস পাবে না। কারণ সে জানবে তুমি আর আগের তুমি নও। এই পরিবর্তনটাই হলো সবচেয়ে বড় জবাব। 11 নম্বর সত্য, তুমি কাঁদলে দুর্বল মনে হবে, তুমি বদলালে ভয়ঙ্কর এবং শক্তিশালী মনে হবে। যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে সে কখনোই তোমার কান্নার মূল্য বুঝবে না, কারণ কান্না মানুষকে দুর্বল দেখায়, কিন্তু নীরব উন্নতি মানুষকে ভয়ঙ্কর এবং শক্তিশালী বানায়। মনোবিজ্ঞানে একটা কথা আছে, মানুষ কান্নাকে গুরুত্ব দেয় না, কিন্তু পরিবর্তনকে ভয় পায়। যেদিন তুমি নিজের ক্যারিয়ার বানাবে, নিজের স্কিল বাড়াবে, নিজের অর্থনৈতিক উন্নতি করবে, নিজের মানসিক শক্তি বাড়াবে, ব্যাস সেদিন সেই মানুষটার বুকটা কেঁপে উঠবে, তার বুকটা কাঁপবে। সে ভাববে, ইস, আমি যাকে কষ্ট দিলাম সে তো তাহলে আমাকে ছাড়িয়ে গেল। এটাই বদলে যাওয়ার শক্তি, এটাই নীরব প্রতিশোধ, এটাই তোমার আসল জবাব। 12 নম্বর সত্য তোমাকে অবশ্যই জানতে হবে, কষ্ট তোমাকে থামানোর জন্য না, তোমাকে বদলে দেওয়ার জন্য। তুমি আজ যা কষ্ট পেয়েছো সেটা তোমাকে ভাঙতে নয়, সেটা তোমাকে তৈরি করতে এসেছে। তাই স্বামী বিবেকানন্দ বলেছেন, যে আগুন সোনা পুড়ে যায়, যে আগুনে সোনা পুড়ে যায় সেই আগুনেই তার বিশুদ্ধতা বেড়ে যায়। কি বললাম? সোনাকে যত পোড়ানো হয় তত সোনা বিশুদ্ধ হয়। আমরা স্বর্ণকারের দোকানে গেলে পুরনো সোনা নিয়ে কি করে, সেই সোনাটাকে গলিয়ে ফেলে, পুড়িয়ে ফেলে, তারপরে সেটাকে ওজন করে আমাদেরকে দাম দেয়, কেননা সোনাতে খাদ বাদ যায়। তাই একই রকমভাবে স্বামী বিবেকানন্দ বলেছেন যে সোনা আগুনে পোড়ানো হয় সেই আগুনই তাকে বিশুদ্ধ করে তোলে। তাই তুমি আজ কষ্ট পাচ্ছ, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, তুমি আজকে প্রচন্ড কষ্ট পাচ্ছ, তাহলে বুঝে নাও এই কষ্ট তোমাকে আরো শক্তিশালী করবে। কি বললাম? আরো বিশুদ্ধ করবে, আরো শক্তিশালী এবং মজবুত করে তুলবে, এবং ভবিষ্যতে সেই মজবুত মানুষটাই একদিন পৃথিবীর কাছে
মানে লাজবাব হয়ে থাকবে। কারণ সত্যি হলো যে মানুষ কষ্টের অভিজ্ঞতা পায় সেই জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে শেখে, সেই সবচেয়ে পরিণত হয়, সেই মানুষটাই সবচেয়ে সুন্দর মানুষ হয়। তাই কষ্টকে ভয় পেও না বন্ধু, কষ্টই তোমাকে বড় করবে। তুমি শুধু বদলে যাও। কি বললাম? তুমি শুধু বদলে যাও। 13 নম্বর সত্য, যেদিন তুমি নিজের মতো করে বাঁচতে শিখবে সেদিন কেউ তোমাকে আর ভাঙতে পারবে না। জীবনে একটা কথা মনে রাখবে বন্ধু, নিজের জীবনটা নিজের জন্য বাঁচতে শেখো। যে তোমাকে কষ্ট দেয় সে তোমার জীবনের মালিক না, তুমি নিজেই তোমার জীবনের মালিক। তাই মনোবিজ্ঞান বলছে বাউন্ডারি তৈরি করতে শেখো, এটাই জীবনের বড় শক্তি। যে তোমাকে রিপিটেডলি কষ্ট দিচ্ছে, বারবার কষ্ট দিচ্ছে, তার থেকে দূরে যাও। কথা বলা কমাও, মনে জায়গা দেওয়া বন্ধ করো, নিজেকে অকারণে ভাঙতে দিও না। তুমি যখন নিজের জীবনকে নিজের মতো করে সাজাতে শুরু করবে তখন কেউ তোমাকে ব্যবহার করতে পারবে না, পারবে না, পারবে না। কেউ তোমাকে ভাঙতে পারবে না, কেউ তোমাকে অশ্রদ্ধা করতে পারবে না। তাই কি করবে? নিজের মতো করে সাজাতে শুরু করো নিজের জীবনকে। 14 নম্বর সত্য, একদিন তুমি নিজেই নিজের জন্য গর্ব করবে। তুমি আজ হয়তো কাঁদছো, প্রচন্ড কাঁদছো, হয়তো ভাবছো আমার জীবনে আমার জীবনে কেন এত সব কষ্ট আসে। কিন্তু সময়কে সময় দাও বন্ধু, সময়কে সময় দাও, নিজেকে বদলাও, ধীরে ধীরে উন্নতি করতে থাকো, ধীরে ধীরে নিজের জীবনকে গড়ো, ধীরে ধীরে শক্তিশালী হও। একদিন তুমি পিছনে তাকিয়ে দেখবে তোমাকে কষ্ট দেওয়া সব মানুষই পেছনে পড়ে গেছে, আর তুমি কি করছো? তুমি এগিয়ে গেছো অনেক দূরে। তুমি যখন নিজের প্রতিটা সিদ্ধান্ত নিয়ে গর্ব করবে আর ভাববে ভালোই হলো আমি বদলা নিইনি, আমি প্রতিশোধ নিইনি, আমি বদলে গেছি, আর এটাই আমাকে বড় করেছে। তাই পরিশেষে একটা কথাই বলি বন্ধু, আজ যে কথাটা বলতে চাই তোমাকে, এই ভিডিওটি দেখার পর তুমি আর আগের মতো থাকতে পারবে না। কারণ তোমার মন, তোমার আত্মা, তোমার চিন্তা সব সব বদলে যাবে। কেউ তোমাকে কষ্ট দিলে তুমি চিৎকার করে বদলা নিও না, চিৎকার করে জবাব দিও না, তুমি চুপচাপ বদলে যাও। কারণ তোমার পরিবর্তনই তোমাকে তোমার সবচেয়ে বড় জবাব। যে তোমাকে ভাঙেছে, যে তোমাকে কাঁদিয়েছে, একদিন তোমাকে দেখে সে অনুতপ্ত হবে, তোমার সামনে মাথা নোয়াবে, মাথা নিচু করতে বাধ্য হবে। যে তোমাকে তুচ্ছ করেছে একদিন তোমার উন্নতির সামনে মাথা নিচু করবে। যে তোমাকে ফেলে চলে গেছে একদিন সে তোমাকেই খুঁজবে। কিন্তু তখন তুমি আর সেই আগের মানুষটা থাকবে না, তখন তুমি বদলে যাওয়া মানুষ, তুমি তখন নিজের সেরা ভার্সন হয়ে যাবে, তুমি তখন অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে, তখন তুমি সম্মানযোগ্য হবে, আর তখন তুমি অনেক বড় হয়ে যাবে। মনে রাখবে বন্ধু, বদলা নিতে গেলে তুমি নিচে নামো, কিন্তু বদলে গেলে তুমি উপরে উঠে যাও। যত উপরে ওঠো তত নিচের মানুষের আওয়াজ শোনা যায় না। তাই আজ থেকে নিজের মনে একটা কথা বসিয়ে নাও বন্ধু, একটা কথা নিজের মনে একদম গেঁথে নাও, কষ্ট দিলে বদলা নয়, বদলে দাও। তোমাকে কষ্ট দেওয়া মানুষ তোমার কাছে এসে ক্ষমা নাও চাইতে পারে, নাও চাইতে পারে, কিন্তু তুমি যার থেকে বড় হয়ে গেছো তার ক্ষমা তোমার দরকারও পড়বে না। তাই আজ থেকে তুমি তোমার জীবনকে নতুন ভাবে শুরু করো। যা কষ্ট দিয়েছিল, যে কষ্ট দিয়েছিল তাকে শিক্ষা দিতে যেও না, প্রতিশোধ নিতে যেও না। নিজেকে এত বড় করে তোলো যে তোমার সাফল্যই তার সবচেয়ে বড় শিক্ষা হয়ে যায়। এটাই তোমার শক্তি, এটাই তোমার সাহস, এটাই তোমার বেস্ট রিভেঞ্জ, এটাই তোমার ভবিষ্যৎ। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি যদি একবারে বুঝতে না পেরে থাকো, অবশ্যই বুঝতে পারবে, তবুও তোমাকে বলছি সময় না থাকে কেটে কেটে স্কিপ করে না দেখে প্রয়োজনে একটু সময় নিয়ে অবসর টাইমে ভিডিওটি দেখো, অবশ্যই তোমার জীবন বদলে যেতে বাধ্য। সো আজকে তাহলে এই পর্যন্তই থাকছে, পরবর্তী পার্টে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। ততক্ষণ সবাই নিজের খেয়াল রাখো।